আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার এবং হেলদি একটি নাস্তার রেসিপি। তেল ছাড়া এই নাস্তাটা খেতে দুর্দান্ত এবং স্বাস্থ্যকর। আজকে কিন্তু তোমাদের জন্য এই স্বাস্থ্যকর রেসিপিটি নিয়ে এসেছি লাল শাক দিয়ে। তো লাল শাক দিয়ে ছোট ছোট লুচি বা রুটি যেভাবেই তৈরি করো না কেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর দেখো কত সুন্দর লাল, একদম রং ছাড়া এই লাল হেলদি রেসিপিটা কিন্তু ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে এবং তাদেরও কিন্তু এই লাল শাকের চাহিদাটা পূরণ করে দিতে পারো। তো চলো বন্ধুরা, দেখে নিচ্ছি কিভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করতে হবে। এখানে কিন্তু আমি প্রায় 250 গ্রাম মতো শাক নিয়ে নিয়েছি। বাজারে 1 আঁটি 2 আঁটি যেভাবে পাওয়া যায় সেভাবে তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। আর এভাবে জাস্ট শিকড়ের সাইডটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আমরা যেমন বাড়িতে শাক রান্না করি ঠিক সেভাবে কিন্তু প্রথমে যেমন আমরা সিদ্ধ করে নিই সেভাবেই সিদ্ধ করে নেব। আর দেখতে পাচ্ছ একটা পাত্রে দিয়ে প্রথমে লবণ এবং পানি দেব। 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরও কিন্তু আমাদের পানির পরিমাণ 1 কাপ পরিমাণেই থাকবে, কেননা শাক থেকে কিছুটা পানি ছাড়িয়ে দেবে। আমাদের জাস্ট শুধু সিদ্ধ করে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দেব, যাতে এপিঠ ওপিঠ ভালোভাবে শাকের যে নির্যাসটা আছে সেই নির্যাসটা সহজেই বের হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা যেহেতু আজকে রুটি বা লুচি তৈরি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই নির্যাসটা দিয়েই করব। আর দেখো রঙটা ছাড়িয়ে শাক কতটা সবুজ হয়ে গেছে। এটা দিয়েও কিন্তু তোমরা রসুন পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভেজে শাক ভাজি করে নিতে পারো। জাস্ট আমি আলাদা সাইডে নিচ্ছি। আর এই পানিতেই কিন্তু রেসিপিটা তৈরি করব। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ একদম চিকন করে কুচি কুচি করে দিয়েছি। আর পাতলা করে দেখো আমি রসুনটাও 2 টেবিল চামচ পরিমাণ এভাবে কুচি কুচি করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে বেটেও দিতে পারো। আর এর ভেতর দেখো আমি মরিচটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। মরিচটা একটু বেশি দিলে ভালো লাগবে সেজন্য। আর তোমরা ইচ্ছে অনুযায়ী মরিচটা দিতে পারো। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু জাস্ট আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যেহেতু আমি একটা খামির করে নেব সেজন্য ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করতে থাকবো। আর এখানে দেখো আমি লাল গমের আটা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে খামিরটা করে নিচ্ছি। আমরা যেমন রুটি তৈরি করতে গিয়ে খামিরটা করি ঠিক সেভাবে কিন্তু খামির করছি। তো বন্ধুরা, বুঝতে পারছো কিভাবে কিন্তু আমরা লুচি বা রুটিটা তৈরি করে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা কিন্তু লাল শাক খেতে চায় না। লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা বাচ্চাদের এর চাহিদাটা সহজেই পূরণ করে দিতে পারবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু তোমরা বাড়িতে লাল রুটি তৈরি করে দাও, তাহলে বাচ্চারা কিন্তু রং দেখেই খেয়ে নেবে এবং খুবই আনন্দের সাথে খেয়ে নেবে। তো দেখো আমি কিন্তু রুটির আকারে কিন্তু এভাবে ছোট ছোট করে নিচ্ছি, নিয়ে ভালোভাবে মথে নিতে হবে, তাতে করে রুটিটা গোল হবে। এভাবে নিয়েই কিন্তু আমি ছোট ছোট সাইজের তৈরি করেছি। জাস্ট আমি আজকে তেল ছাড়া লুচি তৈরি করেছি। তো বন্ধুরা, এভাবে বাড়িতে অবশ্যই তৈরি করো, দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর তাছাড়া কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। লাল শাক আমাদের কিন্তু শরীরে অনেক পুষ্টির চাহিদা পূরণ করে। তো তোমরা যদি এভাবে তৈরি করো স্বাস্থ্যকর উপায়ে, তাহলে পরিবারের জন্য পুষ্টির চাহিদা সহজেই মিটিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বেশি বেশি করে আমার চ্যানেলটিকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এর কালারটা কতটা দুর্দান্ত হয়েছে। এভাবে যদি আমরা বাড়িতে রেসিপিটা তৈরি করি বা যে কোনো নাস্তা তৈরি করি, তাহলে ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর কতটা সফট হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করো যেন আরও সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফট নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।